দরজা জানালা সব কিছু বন্ধ, কিন্তু আমার ঈমান দিয়ে আমি দেখতেছি ঘরের মধ্যে দরজা খোলা। সুবহানাল্লাহ পড়েন। তোর ঈমান দেখে ঘরের দরজা জানালা সব বন্ধ, কিন্তু আমার ঈমান দেখতেছি ঘরের মধ্যে দরজা খোলা আছে। কপিলদা আশ্চর্য হয়ে গেল, কোথায় দরজা খোলা? চতুর্দিকে তাকায় দেখে ঘরের দরজা সব কিছু বন্ধ। এবার মহিলা ডাক দিয়া বলে, ওরে জালিম, এই দরজা তো দেখা যায় না, ঈমানি চোখ দিয়া দরজা দেখতে হয়। এই ঘরের মধ্যে পৃথিবীর কেউ না দেখলো, কেউ না জানলো, কেউ না বুঝলেও এমন একটা দরজা খোলা আছে, যে দরজা দিয়া আমার আল্লাহ তোমারে আমারে দেখতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, যারা গোপনে গুনাহ করতেছ, ভাবছো পৃথিবীর কেউ দেখে নাই, ভাবছো দুনিয়ার কেউ শুনে না, কেউ জানে না, কেউ বুঝে না। বিল্ডিং ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া তুমি মোবাইলের মাধ্যমে যুবক তুমি পর্নোগ্রাফি ছবি দেখতেছো। ভাবছো তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার বড় ভাই জানে না। কম্বলের ভিতরে ঢুকিয়া মোবাইলের মাধ্যমে তুমি খারাপ ভিডিও দেখা যৌবনের প্র্যাকটিস করতেছো। যুবক তুই সবক নিয়া নে, তোর ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ থাকতে পারে, এমন একটা দরজা আছে যে দরজা দিয়া আমার আল্লাহ তোরে দেখতেছি। আল্লাহ যদি একটা গুনাহ প্রকাশ করে দিত, সমাজের মানুষ আমাদেরকে লাথি মেরে সমাজ থেকে বের করে দিত। আমার পিতা আমাকে সন্তান হিসাবে কবুল করত না যদি আল্লাহ আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিত। আমাদের স্ত্রী আমাদেরকে স্বামী হিসাবে কবুল করত না যদি আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো যদি প্রকাশ করে দিত। আল্লাহ বলেন, বান্দা এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোর গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করি নাই। আমি আল্লাহ অপেক্ষা করতেছি কোন সময় তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মাপ চাইবা। মাপ চাইতে দেরি হবে, তোমার গুনাহগুলো মাফ করতে আমি আল্লাহ দেরি করব